আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আলোচনা করব মাইক্রোসফট অফিসের সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ডের জলছাপ তথা ওয়াটারমার্ক নিয়ে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে বা এমএস ওয়ার্ডে ওয়াটারমার্ক দেবেন। ওয়াটারমার্ক হচ্ছে আপনার লেখার পিছনে হালকা করে কোনো লেখা অথবা কোনো পিকচার যদি আমরা দেই তাহলে তাকেই আমরা ওয়াটারমার্ক বলি। তো আপনারা কিভাবে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক হালকা করে বা কোনো জল ছাপ দিবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের টিউটোরিয়ালটি। ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমরা দুইটি প্রধান ওয়ে অবলম্বন করতে পারি। একটা পেজ লেআউট থেকে ওয়াটারমার্ক, আর আরেকটি হচ্ছে পিকচার অর্থাৎ ইনসার্ট থেকে পিকচার নিয়ে আমরা ওয়াটারমার্ক দিতে পারি। আমি দুইটি প্রক্রিয়ায় আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমি হচ্ছে ইনসার্ট থেকে পিকচার নিয়ে ওয়াটারমার্ক দেখাবো, তারপরে ওই যে পেজ লেআউট থেকে যে ওয়াটারমার্ক অপশনটি রয়েছে এই ওয়াটারমার্ক অপশনে কিভাবে আমরা ওয়াটারমার্ক নিতে পারি সেটা দেখিয়ে দেব। তো সবার আগে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইনসার্ট অপশন থেকে পিকচার নিয়ে কিভাবে আমরা নিজেই একটি ওয়াটারমার্ক তৈরি করতে পারি। আমি সবার আগেই এই প্রক্রিয়াটা দেখাবো। তো তার আগে আমার যে ওয়াটারমার্কটি দেওয়া আছে, দেখুন এখানে টেকনিক্যাল আজাদ নামে একটি ওয়াটারমার্ক দেওয়া আছে, এটি রিমুভ করে দিতে হবে। তো এটা রিমুভ করার জন্য আমাকে যা করতে হবে, পেজ লেআউট অপশনে আমি ক্লিক করে রাখা অবস্থায় দেখুন আমার কিন্তু পেজ লেআউট অপশানে ক্লিক করাই রয়েছে। এই অবস্থায় আমি হচ্ছে ওয়াটারমার্ক অপশনটি দেখতে পাচ্ছি, এই যে এখানে এই ওয়াটারমার্ক অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে দেখুন রিমুভ ওয়াটারমার্ক, এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমার ওয়াটারমার্কটি চলে যাবে। তো কিভাবে ওয়াটারমার্ক আমাকে নিতে হবে এটি আগে দেখিয়ে দিচ্ছি। এজন্য আমাকে যা করতে হবে, সর্বপ্রথম দেখুন ইনসার্ট অপশনে আপনাদেরকে নিয়ে যাব। এই ওয়াটারমার্কটা পরে আলোচনা করতেছি সরাসরি কিভাবে ওয়াটারমার্ক নেওয়া যায়। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনসার্ট অপশনে, এবং এখান থেকেই আমরা আগে একটা পিকচার নিয়ে কিভাবে নিজে ওয়াটারমার্ক তৈরি করব তা দেখিয়ে দিচ্ছি। ইনসার্ট থেকে এই যে পিকচার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। আগে ইনসার্টে ক্লিক করলাম, তারপরে পিকচারে ক্লিক করে দিচ্ছি। পিকচারে ক্লিক করার পরে আমাকে বলতেছে যে আপনি কোন পিকচারটি নেবেন বা কোন জায়গায় আপনার পিকচারটি রয়েছে। আমার হচ্ছে ডেস্কটপে রয়েছে, তাই আমি দেখাই দিচ্ছি যে আমার ডেস্কটপে পিকচারটি রয়েছে। আমি ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার রিকমেন্ড করতেছে কোন পিকচারটি নেবেন। তো আমি এই পিকচারটি ওয়াটারমার্ক করে দেখাচ্ছি। তো এজন্য আমি হচ্ছে এই পিকচারে ক্লিক করে ইনসার্ট যে অপশনটি রয়েছে এই ইনসার্ট অপশানে ক্লিক করে দেব। দেখুন ইনসার্ট অপশানে ক্লিক করা মাত্রই আমার পিকচারটি চলে এসছে। এখন এই পিকচারটা আমরা টেনে সুন্দর করে বসায় নিতে পারবো। দেখুন উপর থেকে আমি নিচে টেনে দিলাম, আবার হচ্ছে উপর থেকে টেনে পিকচারটাকে সোজা করে নিচ্ছি। তারপরে ডান সাইডে বাম সাইডে আমরা পিকচারটা বড় ছোট করে নিতে পারবো। দেখুন আমি বাম সাইডে নিয়ে গেলাম, এবার মন চাচ্ছে ডান সাইডে নিয়ে যাব, নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো ধরে আমরা পিকচারটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রিমুভ করতে পারতেছি। দেখুন রিমুভ করলাম। এখন কথা হচ্ছে আমার পিকচারটা লেখার পিছনে দিতে হবে এবং এই পিকচারটাকে একটু ঝাপসা করে দিতে হবে, ওয়াটারমার্কের মতো বা জল ছাপের মতো করে দিতে হবে। তো এটা কিভাবে করতে পারি, এটা হচ্ছে করার জন্য আমাদের যা করতে হবে আমি এখন তা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায়, আমি আবার বলছি পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে যেতে হবে র্যাপ টেক্সে। দেখুন পিকচারটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি র্যাপ টেক্স যে অপশনটি রয়েছে এখানে। এই র্যাপ টেক্স অপশনের কর্নারটা আমি পিকচারটা সিলেক্ট করা অবস্থায় রেখেছি, না হলে কিন্তু আপনার র্যাপ টেক্স অপশনটি কাজ করবে না। এখন দেখুন র্যাপ টেক্সের এই কর্নারটাতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন বিহাইন্ড টেক্সট অপশনে ক্লিক করা মাত্রই পিকচারটা আমার লেখার পিছনে চলে গেছে। দেখুন বিহাইন্ড টেক্সটে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার পিকচারটা লেখার পিছনে চলে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি র্যাপ টেক্সট অপশন থেকে বিহাইন্ড টেক্সট, এখানে আমি ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অর্ধেক কাজ হয়ে গেছে, তার মানে লেখার পিছনে আমার পিকচারটা চলে গেছে। এখন যদি আমি কালারটাকে একটু ঝাপসা করে দিই তাহলে আমার জলছাপ বা ওয়াটারমার্ক যাই বলি না কেন সুন্দর করে বসে যাবে বা হয়ে যাবে। এখন দেখুন আমি এই লেখার রংটা অর্থাৎ কালারটাকে একটু আমাকে ঝাপসা করে দিতে হবে। তো এটা করার জন্য এই লেখাটা অর্থাৎ আমার পিকচারটা সিলেক্ট করা অবস্থায় এই যে কারেকশনস নামে যে অপশনটি রয়েছে এবং কালার নামে যে অপশনটি রয়েছে এই দুইটি অপশন নিয়ে আমাকে
মেইনলি কাজ করতে হবে। তো আমি এক এক করে এই দুইটি অপশনে কথা বলতেছি। সর্বপ্রথম আমি কারেকশনস নামে যে অপশনটি রয়েছে কালার চেঞ্জ করার জন্য, এই অপশন নিয়ে কথা বলতেছি। এখানে ক্লিক করে দিচ্ছি। দেখুন কারেকশনের যে এই যে আইকনটা দেখছেন তীরের মতো, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর বলতেছে যে আপনি ওয়াটারমার্কটার কালারটা নেবেন বা হচ্ছে কোন স্টাইলে নেবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। দেখুন এখানে দিলে এরকম ডিপ হবে বা হালকা কালার হবে, এখান থেকে আপনাকে যে কোনো একটি কালার সিলেক্ট করতে হবে। দেখুন এই জায়গায় যদি ক্লিক করি তাহলে এরকম আমার পিকচারটা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এরকম দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এরকম দেখাচ্ছে। এভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো এক জায়গায় ক্লিক করে নিতে পারেন। দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে আবার পিকচারটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আপনাকে কারেকশন করে নিতে হবে। আগে পিকচারটা আপনাকে স্যাটিসফাইড হতে হবে যে আপনার পিকচারটা কেমন রাখবেন। আমি যে কোনো একটা কালারে ক্লিক করলাম, করার পরে আপনি চাইলে আরও অন্য কোনো কালারে ক্লিক করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, দেখুন এরকম দেখাচ্ছে। আবার এখন দেখুন এই যে কালার অপশনটি রয়েছে, এখান থেকে আমরা কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারবো। কালার অপশনের এই যে আইকনটা রয়েছে না, এখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন অনেকগুলো কালার আপনার সামনে চলে আসবে। দেখুন ওয়াটারমার্কের জন্য এই কালারগুলো খুব পারফেক্ট। আপনি যে কোনো একটা কালার এখান থেকে চুজ করতে পারেন। দেখুন এরকম কালার রয়েছে, এরকম কালার রয়েছে, যে কোনো একটি কালার আপনার পছন্দ মতো এখান থেকে দিতে পারবেন। দেখুন এরকম কালারে যে কালার আপনার পছন্দ হয় ঠিক সেই জায়গায় পিকচারটাতে ক্লিক করবেন। এখন দেখুন আমার প্রায় ওয়াটারমার্ক হয়ে গেছে, অর্থাৎ আমার পিকচারটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, ওয়াটারমার্কের মতো হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন না আমার এই কালারটিও পছন্দ হচ্ছে না, আমি নিজে কালারটা ক্রিয়েট করব, বাড়া কমা করব, তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এর জন্য আপনাকে যা করতে হবে পিকচারটাকে সিলেক্ট রাখতে হবে। পিকচারটা যখন সিলেক্ট থাকবে তখনই আপনি হচ্ছে কারেকশন নামে যে অপশনটি রয়েছে সেখান থেকেই এটা পরিবর্তন করে নিতে পারবেন। এই কালার অপশন থেকে নয়, এই যে কারেকশন অপশন, দেখুন এই যে কারেকশন অপশনের এই আইকনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি কারেকশন অপশনের এই আইকনে ক্লিক করলাম, করে এখন দেখুন পিকচার কারেকশন অপশনস নামে একটি অপশন আমরা এখানে খুঁজে পাবো। দেখুন পিকচার কারেকশন অপশনস, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমার সামনে একটা পপ আপ উইন্ডো চলে এসেছে। এখন আমাকে বলছে যে সফটওয়্যারটা আপনি কি করবেন, মানে আপনার পিকচার কতটুকু সফট রাখবেন সেটা এখান থেকে টেনে সামনের দিকে নিতে পারেন, তাহলে বাড়বে আবার কমবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ এরকম রাখা ভালো, দেখুন আমার পিকচার কিন্তু কালার পরিবর্তন হচ্ছে। আমি ডান প্রান্ত থেকে বাম প্রান্ত ধরে ধরে নিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে ব্রাইটনেসটা আপনি কমাই দিতে পারবেন। দেখুন আমি এই যে এই জায়গায় ধরে মাউস পয়েন্টারটা ব্রাইটনেসটা কমাই দিচ্ছি, আবার বৃদ্ধি করে দিচ্ছি। আপনার পছন্দ মতো এখানে জলছাপটা তৈরি করে নিতে পারবেন। তারপরে হচ্ছে কন্ট্রাস্টটা একটু বৃদ্ধি করে দিতে পারবেন, আবার কমায় নিতে পারবেন। দেখুন এই যে এই জায়গাটা ধরে মাউস পয়েন্টার দিয়ে ধরে একটু কন্ট্রাস্টটা বৃদ্ধি করে দিতে পারবেন, আবার বা কমায় নিতে পারবেন। এভাবেই আপনি আপনার পিকচারে জলছাপ নিজেই তৈরি করে নিতে পারবেন। এরপর আমি কেটে দিচ্ছি। দেখুন আমার পিকচারে জলছাপ কিন্তু হয়ে গেছে, আমার উপরে লেখা চলে এসছে এবং জলছাপ লেখাটা পিকচারটা খুব হালকা করে দেখা যাচ্ছে। তো এভাবে আপনারা নিজেই পিকচারটা খুব সহজেই জলছাপ দিতে পারবেন যদি তৈরি করতে চান। এখন কথা হচ্ছে আমাদের পেজ লেআউট থেকে সরাসরি কিন্তু এত খাটুনি না করেও আমরা ওয়াটারমার্ক দিতে পারি। সেই প্রক্রিয়াটাও এখন দেখিয়ে দিচ্ছি, যে সেটা যদি আপনার পছন্দ হয় সেই প্রক্রিয়াও আপনি ফলো করতে পারবেন। তো এর জন্য আমাকে যা করতে হবে, এই যে পেজ লেআউট নামে যে অপশনটি রয়েছে, দেখুন এই যে পেজ লেআউট, এই অপশনে ক্লিক করে নিতে হবে। পেজ লেআউট অপশনে ক্লিক করার পরে আমি খুঁজে পাচ্ছি ওয়াটারমার্ক নামে একটি অপশন। অটো ওয়াটারমার্ক দেওয়ার জন্য এই অপশনটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমি এই ওয়াটারমার্ক অপশনে ক্লিক করে দিব। দেখুন এই যে ওয়াটারমার্ক অপশনের এই কর্নারটা এখানে আমি ক্লিক করে দিচ্ছি ওয়াটারমার্ক দেওয়ার জন্য। তো এখানে ক্লিক করার পর এখন আমাকে বলছে যে আপনি কোন ওয়াটারমার্কটি, কোন লেখাটি ওয়াটারমার্ক হিসেবে নিতে চাচ্ছেন। এখানে রয়েছে কনফিডেন্সিয়াল, তারপরে এটা হচ্ছে নিচ থেকে উপরে বা কর্নারে, নিচের কর্নার থেকে উপরের কর্নারে একটু বাঁকা করে দেওয়া আছে। আপনি কি এই লেখাটি রাখতে চাচ্ছেন আপনার ওয়াটারমার্ক হিসাবে? না, তাহলে এই লেখাটি ডান থেকে বামে সোজা, এটা ওয়াটারমার্ক হিসাবে রাখতে চাইলেও রাখতে পারবেন। তারপর ডু নট কপি, অর্থাৎ আপনার লেখা যাতে কেউ কপি না করে এটা নির্দেশনা দেওয়ার জন্য আপনি ডু নট কপি এখানে ক্লিক করে ওয়াটারমার্ক দিতে পারেন, বা এভাবে সোজাও দিতে পারেন। তো আমি ডু নট কপি, এটা একটু মনে চাচ্ছে যে না এই লেখাটি আমার হচ্ছে থাক ওয়াটারমার্ক হিসাবে। দেখুন আমার লেখার পিছনে দেখাচ্ছে যে ডু নট কপি, মানে আমার লেখাটা কেউ যাতে কপি না করে, আমি এটা কমান্ড দিলাম। এখন আপনার মন চাচ্ছে না আমি ওয়াটারমার্ক এটা দেব না, আমি নিজে লিখে দিব, আমার চ্যানেলের নাম দেব বা আমার
নিজের নাম দেব, তাহলে যা করতে হবে এই ওয়াটারমার্কটা আমরা রিমুভ করে দেই। এর জন্য ওয়াটারমার্ক অপশনে নিয়ে গেলাম, তারপরে হচ্ছে রিমুভ ওয়াটারমার্ক। দেখুন ওয়াটারমার্ক অপশন থেকে রিমুভ ওয়াটারমার্ককে ক্লিক করলে ওয়াটারমার্কটি চলে যাবে। এই ওয়াটারমার্কটি আমরা রিমুভ যদি করতে চাই কোনো ওয়াটারমার্ক দেওয়ার পর, সেটা যা করতে হয় সেটা হচ্ছে এই যে লেআউট থেকে, পেজ লেআউট থেকে ওয়াটারমার্ক, তারপরে এই যে রিমুভ ওয়াটারমার্ক, এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমার ওয়াটারমার্কটি চলে যাবে। আমি রিমুভ ওয়াটারমার্ক করে দিলাম, আমার ওয়াটারমার্কটি এখন চলে গেছে। এখন আমি নতুন করে আমি আমার চ্যানেলের নাম দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা লিখে দিবেন। এর জন্য এই যে ওয়াটারমার্ক অপশনের এই কর্নারে ক্লিক করলাম, করার পরে আমি খুঁজে পাচ্ছি আরেকটা অপশন, সেটা হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক। দেখুন কাস্টম ওয়াটারমার্ক, এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে আমার ওয়াটারমার্ক আমি নিজে তৈরি করতে পারবো। এখানে দেখুন টেক্সট ওয়াটারমার্ক নামে একটা অপশন চলে এসছে, এখানে আমরা ক্লিক করে দেবো। দেখুন টেক্সট ওয়াটারমার্ক, এখানে ক্লিক করার মাত্রই আমার টেক্সট লেখার মতো একটা জায়গা রেডি হয়ে গেছে। দেখুন বামে হচ্ছে টেক্সট লেখা, তারপরে এই যে মাঝখানে যে জায়গাটা, এই জায়গায় আমরা যা লিখবো তাই আমাদের ওয়াটারমার্ক হিসাবে চলে আসবে। এই যে টেক্সট লেখা, তারপরে আর উপরে দেখুন আপনি যদি ইংলিশ লিখতে চান তাহলে এখান থেকে ইংলিশ ফরম্যাট সিলেক্ট করে দিবেন, বাংলা লিখতে চাইলে বাংলা সিলেক্ট করে দিবেন ল্যাঙ্গুয়েজটা। তো আমি যেহেতু ইংলিশ লিখবো তাই ইংলিশ সিলেক্ট করে রাখছি। রাখার পরে এই যে এই জায়গায় আমি আমার চ্যানেলের নাম লিখে দেবো। তো এখানে আপনি আপনার নাম লিখতে পারেন বা আপনার চ্যানেলের নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন। আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি টেকনিক্যাল আজাদ AZAD। হ্যাঁ, আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি ওকে প্রেস করি দেন আমার হচ্ছে ওয়াটারমার্কটি চলে আসবে। দেখুন এই যে টেকনিক্যাল আজাদ আমি লিখে দিলাম, দেন আমি ওকে প্রেস করব। এখন আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন। আমি ওকে প্রেস করতেছি, ওকে প্রেস করা মাত্রই আমার ওয়াটারমার্কটি চলে আসবে। আমি ওকে প্রেস করলাম, দেখুন টেকনিক্যাল আজাদ আমার লেখা দেখাচ্ছে যে টেকনিক্যাল আজাদ, অর্থাৎ আমার চ্যানেলের নামটি ওয়াটারমার্ক হিসাবে এখানে চলে এসছে। এ জায়গায় আপনার নামটিও চলে আসবে যদি আপনি আপনার নাম বা প্রতিষ্ঠানের নাম লিখে দেন। এভাবেই আপনি ওয়াটারমার্ক দিতে পারবেন। দেখুন এখন আমি দেখাচ্ছি যে এই কালারটা কিভাবে চেঞ্জ করবেন, মানে একটু হালকা কালার চেঞ্জ করে দিলে ভালো হবে। এর জন্য দেখুন কাস্টম ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্কে আপনাদের আবার নিয়ে যাচ্ছি। যাওয়ার পরে এখান থেকে এই যে কালার নামে একটি অপশন রয়েছে, বামে দেখুন কালার লেখা, আর এই যে কর্নারটা এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার কালার চেঞ্জ হবে। এখন দেখুন এখানে গ্রে কালার, ব্ল্যাক কালার, রেড কালার, ইয়েলো কালার, আপনার যে কালারটি পছন্দ হয়, আমি ইয়েলো কালার নিতে পারি বা গ্রে, ব্ল্যাক, হোয়াইট, যে কোনো একটা কালার আপনার পছন্দ মতো এখান থেকে নিতে পারেন। তো আমার মন চাচ্ছে যে না আমি হচ্ছে টিউটোরিয়াল দেখার জন্য ইয়েলো কালারটি ভালো, আমি ইয়েলো কালার নিয়ে ওকে প্রেস করলাম। করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ওয়াটারমার্কের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন ইয়েলো কালার দেখাচ্ছে, টেকনিক্যাল আজাদ লেখাটা ইয়েলো কালার দেখাচ্ছে। তো আপনি আপনার লেখার সঙ্গে সাদৃশ্য রেখে যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন আপনার মনে হচ্ছে যে না আমি কোনো লেখা এখানে ওয়াটারমার্ক হিসাবে দেব না, আমি দিব হচ্ছে কোনো একটা পিকচার, এই জায়গায় একটা পিকচার ওয়াটারমার্ক হিসাবে দেব, তাহলে আমি অটো কোনোভাবে নিতে পারবো কিনা পিকচারটা? হ্যাঁ পারবেন। এর জন্য যা করতে হবে এই যে পূর্বের ওয়াটারমার্কটা আমরা আগে রিমুভ করে দিই। এই জন্য ওয়াটারমার্ক অপশনে আপনাদেরকে নিয়ে গেলাম, যাওয়ার পরে এই যে রিমুভ ওয়াটারমার্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করে দিতে হবে। এই যে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য রিমুভ ওয়াটারমার্কে আপনার ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার আগের ওয়াটারমার্কটি চলে গেছে। এখন নতুন করে আমি একটা পিকচার দেব যাতে আমার লেখার পিছনে পিকচারটা ওয়াটারমার্ক হিসাবে থাকে। এজন্য আবার আপনাকে ওয়াটারমার্ক অপশনে আসতে হবে। ওয়াটারমার্ক অপশনে এসে কাস্টম ওয়াটারমার্ক যে অপশনটি রয়েছে, দেখুন ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এখন রয়েছে পিকচার ওয়াটারমার্ক। দেখুন এই জায়গায় পিকচার ওয়াটারমার্ক নামে একটা অপশন রয়েছে। তো অটো ওয়াটারমার্ক নিয়ে আসার জন্য পিকচার ওয়াটারমার্কে আমি ক্লিক করে দিলাম। এখন বলছে সিলেক্ট পিকচার, অর্থাৎ আপনি যে পিকচারটি নিতে চাচ্ছেন এখানে ক্লিক করে সেই পিকচারটি সিলেক্ট করুন। আমি সিলেক্ট পিকচারে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমার দেখাচ্ছে যে কোন জায়গায় আপনার পিকচারটি রয়েছে। আমার যেহেতু ডেস্কটপে রয়েছে তাই আমি ডেস্কটপ দেখাই দিচ্ছি, এখানে ডেস্কটপ দেখাই দিলাম। দেওয়ার পরে এখন বলতেছে যে কোন পিকচারটি নেবেন সেটা সিলেক্ট করুন। আমি এই পিকচারটি, দেখুন এই যে আমার এই পিকচারটি, এটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে ইনসার্ট অপশনটি দেখতে পাচ্ছেন, ইনসার্ট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই আমার পিকচারটি কিন্তু চলে এসেছে। এখন ওকে প্রেস করি, ওকে প্রেস করা মাত্রই আমার পিকচারটি এখানে দেখাচ্ছে। দেখুন আমার হচ্ছে যে পিকচারটি নিলাম সেই পিকচারটি অটো আমার এখানে দেখাচ্ছে। তো এভাবেই আপনারা আপনাদের পিকচার বা কোনো লেখাকে ওয়াটারমার্ক হিসাবে খুব সহজেই ব্যবহার করতে পারবেন পেজ লেআউট অপশন থেকে। তো টেকনিক্যাল আজাদ চ্যানেলের প্রতিটি টিউটোরিয়াল আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।